দেখো প্রেজেন্ট টেন্স আমরা কমপ্লিট করেছি, এখন হবে পাস্ট টেন্স, তাই তো? পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে কি? মানে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে? সাধারণ অতীত, সাধারণ অতীত, সাধারণ ওই আজকে শিখিয়ে দিলাম ওইটা ওইভাবে ফেলে রাখলে কালকে না দেখলে ওই থেকেই যাবে ও জীবন। আমার একদম আমার মনে হচ্ছে না বাড়িতে এরা দেখে। সাধারণ অতীত কাল, এইরকম অবস্থা হয় কি করে? সাধারণ শিখিয়ে দেওয়ার পরেও প্রথম লেখো কাকে বলে? প্রথম লেখো ডেফিনেশন বা কাকে বলে। অতীতকালে, অতীতকালে কোনো কাজ, অতীতকালে কোনো কাজ বা ঘটনা সাধারণভাবে হয় বা ঘটে, এরূপ বোঝালে ভার্বের পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। হয়েছে? অতীতকালে কোনো কাজ বা ঘটনা সাধারণভাবে হয় বা ঘটে বোঝায়, সে অতীতকালে হবে। সাধারণভাবে যদি কাজটা অতীতকালে হয় বা ঘটে বোঝায় তাহলে কিন্তু ভার্বের পাস্ট ইনফিনাইট টেন্স হয়। কালটা সবসময় মাথায় রাখতে হবে, অতীতকালে লিখেছে কিন্তু। অতীতকালে কোনো কাজ বা ঘটনা সাধারণভাবে হয় বা ঘটে বোঝালে ভার্বের কি হয়? পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। বুঝতে পেরেছি? এই বোঝা গেছে? কি কেন কোথায় বল? অতীতকালে কোনো কাজ বা ঘটনা সাধারণভাবে হয় বা ঘটে, একটা উদাহরণ দিয়ে দেখবে বুঝতে পারবে। গঠনটা লিখে নি। গঠন রীতি, কিভাবে আমি বাক্যটা তৈরি করব। গঠন রীতি মানে কিভাবে আমরা বাক্যটা তৈরি করব, পাস্ট ইনডিফিনাইট টেন্স চিনবো কি করে বা কিভাবে আমরা বাক্যটা বানাবো। প্রথমে কি হবে? সাবজেক্ট লিখব। প্রথমে কি হবে? সাবজেক্ট। তারপরে কি করব? মূল ভার্বের দ্বিতীয় রূপ, মূল ভার্বের দ্বিতীয় রূপ, দ্বিতীয় রূপ বা এটাকে সংক্ষেপে লেখা যায় MV2, MV2 বা মূল ভার্বের দ্বিতীয় রূপ বা পাস্ট, বা আবার এটাকে আমরা লিখতে পারি পাস্ট রূপ। তারপরে কি লিখবো? অবজেক্ট। তারপরে বাক্যের যদি অন্য কোনো কিছু থাকে সেক্ষেত্রে আদার্স। এবার একটা উদাহরণ দেওয়া যায়, তাহলে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন আমরা সাধারণ বর্তমানে কি বলেছিল? আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। দীপায়ন স্কুলে যায়, দীপায়ন গোস টু স্কুল। তাই তো গো কথাটা লিখেছিলাম, সেই যদি একই বাক্য যদি আমি লিখি, দীপায়ন স্কুলে যায় না বলে কি লিখবো? দীপায়ন স্কুলে গিয়েছিল। তার মানে কাজটা হয়ে গেছে, অতীতকাল তো। দীপায়ন স্কুলে গিয়েছিল, সাধারণভাবে সে স্কুলে গিয়েছিল, কাজটা কমপ্লিট, তাহলে সেটা অতীত হয়ে গেছে। যে কাজটা শেষ হয়ে যায় সেটা তো অতীত। এইদিকে আমার দিকে দেয়, অতীতকাল কাকে বলে? যে কাজটা শেষ হয়ে যায় সেটা তো অতীত, সেটা তো অতীত হবে নাকি? বই পিছনে রাখ।
তাহলে তুই তো স্কুলে গিয়েছিলি, তাহলে কি সে কাজটা হয়ে গেছে? তাহলে যেটা হয়ে যায় সেটা অতীত হয়ে যায়, যেটা এখন হচ্ছে সেটা বর্তমান, আর যেটা হবে সেটা ভবিষ্যৎ। তুমি এখন যেটা লিখছো সেটা বর্তমান, তোমার স্কুলে তুমি স্কুলে গিয়েছিলে, তাহলে কাজটা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য ওটা অতীত। আর এখন যেটা করছো বর্তমান। আবার কালকে স্কুল যাবে সেটা ভবিষ্যৎ। সন্ধ্যা হয়ে রাত হয়ে যাচ্ছে, আবার সকাল হবে, আবার স্কুল টাইমে স্কুলে যাবে, সেটা কিন্তু এখন আসেনি, সেটা আসবে, সেটা ভবিষ্যৎ। এখন করছো বর্তমান, আর যেটা করে ফেলেছো সেটা হলো অতীত। তাহলে আমি যদি বাক্যটা এইভাবে লিখি যে দীপায়ন স্কুলে গিয়েছিল, তাহলে দীপায়ন স্কুলে দীপায়ন স্কুলে গিয়েছিল, তাহলে সাবজেক্ট এখানে কে? দীপায়ন। তাহলে এটা আমরা লিখবো দীপায়ন। তাহলে সাবজেক্টটা কে? এখানে দীপায়ন, তাই তো? সাবজেক্টটা কি হবে? তাহলে দীপায়ন, DIPAYN, দীপায়ন, ঠিক তো নাকি? তাহলে প্রথমে কি লিখবো? সাবজেক্ট। এখানে সাবজেক্ট বলতে কর্তা কে? দীপায়ন। তো কাজটা কে করছে? তো যে কাজ করে তাকেই বলে কর্তা, বাড়ির যে কাজ করে সেই তো কর্তা নাকি, তাই তো? তাহলে একটা বাক্যকে যে নিয়ন্ত্রণ করে, বাক্যটা যে সম্পন্ন করছে, সে হচ্ছে কে? কর্তা। তাহলে এখানে কর্তা কোনটা? দীপায়ন। তাহলে দীপায়ন লিখবো। প্রথমে আমার কি বলছে? 1 নম্বরে কে লিখবো? কি লিখবো? সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কে? দীপায়ন। তারপরে কি লিখবো? এখানে মূল ভার কোনটা? যাওয়া। যাওয়া ইংরেজি কি? গো। গো হচ্ছে যাওয়া। আর গিয়েছিল কি হবে? গো পাস্ট টেন্স কি হয়? গো ভার্বের পাস্ট ফর্ম। এই যে এখানে লেখা আছে পাস্ট রূপ বা পাস্ট ফর্ম বা মূল ভার্বের দ্বিতীয় রূপ, MV2 কি হবে? গো। গোর পাস্ট টেন্স কি? গো ভার্বের বলি, আমি পড়ানোর সময় বলে দেই। গো ওয়েন্ট, মনে নেই, বলি না গো এন গান, WENT ওয়েন্ট। গো ওয়েন্ট গান। তাহলে ওয়েন্ট, দীপায়ন ওয়েন্ট কি হবে? যেমন মনে করো মাঝের সঙ্গে যায় না, তাহলে দীপায়ন ওয়েন্ট টু ওইখানে এমন সংখ্যা বসাও স্কুল। সাবজেক্ট করে 15 থেকে কতবার দিতে হবে? দীপায়ন ওয়েন্ট টু স্কুল। দীপায়ন স্কুলে গিয়েছিল। ওখানে ছিল কি? দীপায়ন গো টু স্কুল। কিন্তু এখানে শুধু এই একটা জায়গায় পরিবর্তন হয়ে গেলে সে পাস্ট হয়ে যাচ্ছে। ওটা যায় আর এটা হচ্ছে গিয়েছিল। না, ওগুলো করে রাখো। সে অসুস্থ ছিল। কি আর? সে অসুস্থ ছিল, তাহলে সেটা কি? পাস্ট, অতীতকাল, পাস্ট ইনডিফিনাইট তো নাকি? তাহলে সে অসুস্থ ছিল ইংরেজি কি হবে? সে অসুস্থ ছিল, সে ইংরেজি কি? হি। অসুস্থ কথাই লেখা, ইল, অঙ্কে লেখা আর কথাই লেখা। আর ছিল ওয়াজ, তাহলে হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। সিম্পল ব্যাপার। এই বাক্য তৈরি করতে না পারলে হবে না, এই জন্য এই টেন জানতে হবে। টেন জানলে যে কোনো ছোট ছোট বাক্য তুমি লিখতে পারবে। ওই জন্য ইংলিশে যদি তোমার প্যারাগ্রাফ আসে পরীক্ষা, মনে অঙ্ক দেখে ভয় মাধ্যমিক পেলে পরীক্ষায় হবে না। প্যারাগ্রাফ আসে, প্যারাগ্রাফ লিখতে পারো না। আসলে তুমি টেন জানো তাই লিখতে পারো না। অঙ্কগুলো কিভাবে শিখে- সবসময় প্যারাগ্রাফ যে তুমি মুখস্থ করে যাবে সেই প্যারাগ্রাফ পরীক্ষা আসবে এরকম কোনো ব্যাপার না। হয়তো একটা আনকমন তোমার প্যারাগ্রাফে আসে, তুমি বাংলায় কিছুটা অনুমান করছো যে এইটা এইভাবে লেখা যেতে পারে, তাহলে বাংলায় মোটামুটি আগে ভেবে না ছোট ছোট বাক্য, সেটাকে ট্রান্সলেট করে ইংরেজি লেখো, সেটাই তো টেন্স। এই টেন্সে জানলেই তো তুমি একটা প্যারাগ্রাফ লিখে আসতে পারবে। তো প্যারাগ্রাফ মুখস্থ করা লাগবে? এগুলো তো করে না। প্যারাগ্রাফ মুখস্থ করা লাগে? লাগে না তো। ছোট করে বাক্য যদি আমি একটু বাক্যটা জানি, যদি টেন্সটা আমার আয়ত্তে থাকে, তাহলে কিন্তু আমি বাক্য তৈরি করতে পারবো। আগে সেটাকে ধরে নিতে হবে সেটা কোন টেন্সে আমি লিখবো, পাস্ট টেন্সে লিখবো না সেটা প্রেজেন্ট টেন্সে লিখবো না ভবিষ্যতে লিখবো। পাস্ট টেন্সে হলে পাস্ট টেন্সে লিখবো, যদি সেটা ফিউচার হয় ফিউচার লিখবো, যদি সেটা প্রেজেন্ট হয় প্রেজেন্ট লিখবো। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? এদিকে উঠে উঠে আয়, আমি কোথায়? এই ক্যামেরার সামনে দাঁড়া, এখানে দাঁড়া, বল এইদিকে দাঁড়া, বলো। তোর তো ক্যামেরা ধরবে না জানো। পাস্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে বলো, দেখে বলো।
বলো পাস্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলো? অতীতকালে কোনো কাজ বা ঘটনা যা সাধারণভাবে এ হ্যাঁ, সাধারণভাবে উদার- সাধারণভাবে হয় সাধারণভাবে হয় বা ঘটে এরূপ এরূপ বোঝালে এরূপ ভার্বে বোঝালে পাস্ট ভার্ব- ইনডিফিনাইট ভার্বে টেন্স past- হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবারে বলো কিভাবে তৈরি হয়, গঠনটি বলো। প্রথমে কি লিখবো? একটা বাক্য তৈরি করতে গেলে প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট, তারপরে কি বসাবো? মূল ভার্বের মূল ভার্বের দ্বিতীয় রূপ বা পাস্ট ফর্ম। তারপরে কি হবে? অবজেক্ট। একটা বাক্য তৈরি করতে গেলে তিনটে বিষয় হচ্ছে মূল জিনিস লাগে। কি কি লাগে? সাবজেক্ট, মূল ভার্ব হ্যাঁ, আর হচ্ছে যাচ্ছে, অবজেক্ট, হয়ে গেছে তাই তো? প্রায়। একটা উদাহরণ দিয়ে দেখাও তো, উদাহরণটা বলো। হ্যাঁ হ্যাঁ এসছে মনে হয়, উদাহরণ দাও। পড়ানো হচ্ছে বলে ছুটি দেয়নি এখন। একটা উদাহরণ দাও, বলো ঝাপ করে উদাহরণ দাও। দু একদিন এগিয়ে ছুটি দেওয়া হয় যেদিন একটু শরীরটা খারাপ লাগে। বল দীপায়ন স্কুলে গিয়েছিল, তাহলে দীপায়ন ওয়েন্ট টু স্কুল, তাই তো? মাথা চুলকাচ্ছে, ঠিক আছে, এদিকে চলে আয়। এই অষ্টম আচ্ছা, শ্রেণীর ভূগোল তাহলে আমরা মোটামুটি পাস্ট ইনডিফিনাইট টেন্সটা শিখলাম। প্রথমে হচ্ছে কাকে বলছি, গঠনটিতে, এবং হচ্ছে উদাহরণ সহযোগে শিখলাম। এবার একটা বলো, একটা উদাহরণ দাও, বলো। এবার একটা উদাহরণ আমাকে লিখে দেখাও তো ঝপ করে, নিজের একটা বানিয়ে আমাকে একটা উদাহরণ দাও। পাস্ট ইনডিফিনাইট টেন্সের একটা উদাহরণ লেখো, লিখে আমাকে বলো, যে যার মতন বলো, ঝপ ঝপ করে, তাড়াতাড়ি, 2 মিনিটের মধ্যে কিন্তু শেষ করতে হবে। এই পাস্ট ইনডিফিনাইট টেন্সের উপরে একটা উদাহরণ লেখো। এই যে একটা দেখো, এই যে লেখা আছে না, দীপায়ন স্কুলে গিয়েছিল, সেরকম ভাবে বলো কি লিখেছো, বলো, তুমি বলো, কে বলছো, বলো। আমি স্কুলে গিয়েছিলাম। হ্যাঁ, আই ওয়েন্ট টু স্কুল। এটা তো আমি তো লিখে দিয়েছি, ওইটা বাদ দিয়ে, ওই রকম না, ওইটা বাদ দিয়ে। না না, ওরা বললাম এটা বাদ দিয়ে। পাস্ট টেন্সের উপরেই থাকবে, এমআইবি সব করে বলবে, বল 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 বল, সময় চলে যাচ্ছে, টাইম অনেক এক্সটেন্ড হয়ে যাচ্ছে অনেক, বলো। রূপা বলো তো দেখি, হ্যাঁ বল, সব করে। দীপা অসুস্থ ছিল। দীপা ওয়াজ ইল। হয়ে গেল। ছোট করে তৈরি করো, বড় আর আর কে বলবে? আরে অতীতকালে সাধারণভাবে একটা কাজ তুমি এটা লিখে দেখাবে। শিখে নেবে না, ভুলটা হলে হ্যাঁ বলো। আই ইট রাইস। আমি ভাত খাই। আমি ভাত খেয়েছিলাম, তাহলে ইট হবে না তো, অ্যাট। এ- ইটের পাস্ট টেন্স শুধু দিয়ে দিলে হয়ে গেল। আই ইট রাইস হলে তো প্রেজেন্ট, আমি ভাত খাই। এবারে বলো আমি ভাত খেয়েছিলাম, আই অ্যাট রাইস, ইটের পাস্ট টেন্স দিতে হবে না? এই তুই শিখে নিবি তো, এরকম at- ওর দিকে তাকাচ্ছিস কেন? পাগলা হয়ে গেছে নাকি? তারপরে ধরো এরকম আজ সে নাচ করেছিল, সে টিভি দেখেছিল, সে গান করেছিল, কত কি হতে পারে। আমি ছবি এঁকেছিলাম, আই ড্রিউ এ পিকচার, ডট ড্রিউ ড্রন। সে দৌড়েছিল, হি রান, আর ইউ এন রান, আর পাস্ট নেবে র্যান, আর এ এন। নেক্সট, তারপর কি হবে? মোটামুটি এইভাবে তোমরা 5টা বাক্য লিখে আনবে, ঠিক আছে, এই পাস্ট ইনডিফিনাইট টেন্সের উপরে। ঠিক আছে, সবাই চেষ্টা করবে, অবশ্যই লিখতে হবে। থ্যাংক ইউ।